প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এবার আদা জল খেয়ে মাঠে নামছেন বাংলাদেশের বড় একটি সমস্যা সমাধান করতে। সরকার যদি এই যাত্রায় সফল হয় তাহলে বাংলাদেশ দারুণভাবে উপকৃত হবে দেশের কোটি কোটি জনগণ। বলতেছি বাংলাদেশের জ্বালানি খাতের কথা। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের জ্বালানি খাত মোটামুটি পুরোটাই বিদেশ থেকে আমদানি নির্ভর। আমাদের বিদেশ থেকে তেল গ্যাস থেকে শুরু করে সব কিছুই আমদানি করতে হয়। তো এরকম আমদানি নির্ভর হলে যেটা হয়, বিশ্বের অন্যান্য দেশে যখন হঠাৎ করে যুদ্ধ বেঁধে যায় তখন কিন্তু বাংলাদেশে বড় রকমের ক্রাইসিস দেখা দেয়। তেল থাকে না, গ্যাস থাকে না। তো তেল গ্যাস না থাকলে যেটা হয়, বাংলাদেশে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করা যায় না। আর বিদ্যুৎ না থাকলে কলকারখানা বন্ধ হয়ে যায়, কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়, উৎপাদন বন্ধ হয়ে গেলে রপ্তানিতে ব্যাঘাত ঘটে। এছাড়া বাংলাদেশের নিম্নয়ের মানুষ যারা কর্ম করে খায় তাদের কাজ বন্ধ থাকে। নানাভাবে আমাদের দেশ বড় রকমের একটা সাফারের মধ্যে থাকে। এবার এই সাফারিং থেকে দেশকে টেনে তুলতে 180 দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার, এবং সেটা হচ্ছে 180 দিনের মধ্যে বাংলাদেশ সরকার যেটা করবে, সারা বাংলাদেশে গ্যাস অনুসন্ধান করবে। এবং এটা নাকি কোনো প্রকার কোনো হালকাভাবে না, একেবারে জোরালোভাবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এই মুহূর্তে আমার পাশে আপনারা আরটিভির নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আরটিভি এই খবরের শিরোনাম করেছে, গ্যাস অনুসন্ধানে আদা জল খেয়ে নামছে পেট্রোবাংলা। পেট্রোবাংলা মানেই সরকার, এটা সরকারি প্রতিষ্ঠান আর কি। মূল খবরে বলা হচ্ছে, দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন ব্লকে নতুন কূপ খনন সহ অনুসন্ধান কার্যক্রমে আদা জল খেয়ে নামছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। বর্তমানে জ্বালানি সংকট মোকাবিলা এবং চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সরকার ইতিমধ্যেই 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান সরকারি সংবাদ সংস্থা বাসসকে বলেন, বর্তমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার দায়িত্ব গ্রহণের পর 180 দিনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মাধ্যমে নতুন কূপ খনন করে গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কার্যক্রম পুরোদমে পরিচালনা করা হবে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, এর আগে দেশের 150টি কূপ খনন ও ওয়ার্ক ওভার কূপ মেরামত কার্যক্রমের একটি বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখনও পর্যন্ত 29টি কূপ খনন করা সম্ভব হয়েছে, যেখানে প্রায় 270.8 মিলিয়ন ঘনফুট MMCFD নতুন গ্যাসের অনুসন্ধান মিলেছে। প্রতিক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নতুন সন্ধান পাওয়া এই গ্যাসের মধ্যে ইতিমধ্যে 139.6 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে সফলভাবে সরবরাহ হচ্ছে। কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিদিন প্রায় 82 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। কর্মকর্তারা আরও জানান, 180 দিনের চলমান বিশেষ কর্মপরিকল্পনার আওতায় অবশিষ্ট আরও 4টি কূপে বর্তমানে খনন ও ওয়ার্কওভার কার্যক্রম জোর কদমে চলছে। পেট্রোবাংলা আশা করছে এই কূপগুলোর কাজ সফলভাবে শেষ হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত আরও প্রায় 50 MMCFD গ্যাস যুক্ত করা সম্ভব হবে। ভিউয়ার্স, এটা নিশ্চয়ই বর্তমানে বাংলাদেশ সরকারের বড় উদ্যোগ। এ বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।